নমস্কার, আমি মাধবী মহলদার, ভারতীয় জনতা পার্টির কুলতলি বিধানসভার মনোনীত প্রার্থী। আজ শুভ রামনবমী, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই শুভ দিনে আমরা ভাবিনি আমাদের একজন কর্মীকে এইভাবে হারিয়ে ফেলব। গত 2-3 দিন ধরে লাগাতার এই চুক্তিজারা নলগড়া অঞ্চলে তৃণমূলের হারমাত বাহিনী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, প্রশাসনকে আমরা বারবার বলেছি। এখান থেকে 2-3 দিন আগে আমাদের 215 নম্বর বুথ সভাপতিকে তুলে নিয়ে যায়। আমরা লোকেশন ট্যাগ করতে তাকে নিয়ে একটা মাঠের মাঝখানে রাখা হয়েছে। পুলিশের চাপ দেওয়ার পরে সেই ব্যক্তিকে আমাদের ঘরে ফিরিয়ে দেয়, তার ঘর দোর সব ভাঙচুর করা হয়। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রদীপ নস্কর 180 নম্বর বুথ চুপড়িজারা, সেই প্রদীপ নস্করের আমাদের মণ্ডল এক্সিকিউটিভ বডির তিনি একজন সদস্য, আমাদের অন্যতম কর্মী, ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক, তার নামে মিথ্যে কেস দিয়ে ঘরছাড়া করা হয়েছে তাকে। তিনি এখন এই ঘরছাড়া। তার বাড়িতে তার ভাইপো, যার বাবা মানে ছোট থেকে কষ্ট করে সেই ছেলেটিকে বুকে আঁকড়ে বড় করেছে, হঠাৎ করে কাল রাতে সেই ছেলেটির দেহ গাছে ঝুলছে। আমরা তীব্র নিন্দা করি শাসক দলের এই যে প্ররোচনা। আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি, কুলতলিতে হত্যালীলা বন্ধ হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, মানুষ যাকে পছন্দ করবে মানুষ তাকে ভোট দেবে, এই অধিকারটুকু মানুষের থাক। কিন্তু এই যে মোড়ে মোড়ে কুলতলির দীর্ঘদিন ধরে একটা ট্রেন্ড, যে মোড়ে মোড়ে শহীদ বেদি তৈরি করা, এই ট্রেন্ড এবার বন্ধ হবে। ভারতীয় জনতা পার্টি একজন নারী শক্তিকে এখানে দিয়েছে। আমি মনে করি দুর্গা শক্তি আমাদের কাছে একটা শুভ শক্তি। সেই শক্তি এখানে সমস্ত মায়েরা, কুলতলির সমস্ত মায়েদের আমি বলবো, আজ আপনাদের একত্রিত হওয়ার দিন। কোনো মায়ের কোল খালি হোক, এটা আমাদের কারো কাম্য নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে আপন, তার সন্তান তার কাছের। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমি চাই একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, কোনো মানুষের কোল খালি হোক, এটা আমাদের কাম্য নয়। আর যে ছেলেটি মারা গেল, মিলন নস্কর, 26 বছরের একটি তরতাজা ছেলে, আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা শাসক দলকে জানিয়ে দিতে চাই, এই হত্যালীলা যদি বন্ধ না হয়, তাহলে আগামী দিন যে ভয়ঙ্কর খেলাটা শুরু হবে, সেটা সামলানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, আমরা নেব না। নমস্কার। গতকাল রাতে ছেলে আমি তো বলতে পারবো না, এসে আমি তো ছিলাম কাজের সাইডে, কালকে রাত্রে বাড়িতে এসেছি। আর আমি তো দেশে শুনলাম তো বলে ছেলে নাকি মাঠে গলায় দড়ি দিয়েছে। এই ব্যাপার আমি কি বলবো স্যার, আমি তো যাই না। হঠাৎ করে কেন এরকম গলা দড়ি? আমি তো কী করে বলবো স্যার, ছেলের সঙ্গে আমার স্বাভাবিক চলাফেরা সব কিছু আছে, আসি যাই দেখে যাই, এর মানে কী হয়েছে আমি কী করে বলবো স্যার। থেকে ছেলে চলে গেছে, এই দেখলাম ছেলে বাড়ি থেকে শোয়ানো রয়েছে। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, তাও বলতে পারবো না। আপনি কোন রাজনীতি দল করেন? আমি তৃণমূল করি, আমার ছেলেও করে। তো সেই জায়গাতে আছে এরকম একটা কেস ঘটে গেছে স্যার, আমার নিজের থেকে মন মস্তি ঠিক নেই, আর আমি কাউকে দোষ দিতে চাই না। এই নিয়ে আমি তো না, কালকে আমাদের ওই বড় এসছে, বড় কাজ সব কাজ আমাকে ডিটেল সব বলে দিয়েছে। তো আমি আমার কাছে কোনো লুকোচুরি পাবে না। সত্যি শুনছি বলে সব বিজেপির লোকেরা এসেছিলো, সব ওরা এসে মন্তব্য করে কি বলে গেছে কী করে যায় না। ও এখন পার্টি বলে কলে ওরকম একজনের না একজনের চাপ দেবে, বলবে, ওরকম বহুত সমস্যা সব এখন প্রত্যেকটা পার্টি কিছু একটা পার্টি ওদের, ও পার্টি ওদের, কিন্তু হচ্ছে স্যার। আমি কী বলবো, আর ওরা মিথ্য কথা বলে গেছে, আর কী বলবো স্যার। আমি তো তখন ছিলাম না, ওরা কী বলে গেছে কী করে গেছে আমি কী বলবো। আর আপনার কাছে আমি আজকের এই এতগুলো লোকের সামনে আমি মিথ্য কথা বলার লোক না, আর মিথ্য কথা বলতে চাই না স্যার। আর এমনিতে আমার মন মস্তি ভালো নেই স্যার, আমি যেটুকুই বললাম সত্যি কথা বলে দিলাম। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আর আমার ছেলেও তৃণমূল করে, আমিও করি। সেই জায়গায় আমার ছেলে যখন চলে গেছে, আর আমি তো আর ভাবো না কাউকে অভিযোগ করে আর কোনো কিছু দিয়ে আর কারো বদনাম দিয়ে, পার্টিকে হোক আর কোনো বন্ধুবান্ধব হোক, আমি তো আর পাবো না। ওই না স্যার, আর আমার কোনো মন্তব্য কারোর ওপর কোনো কিছু বলে বেরোনি। ও দুপুরে ভাত নিয়ে যেরকমই চলে যায় ওরকমই চলে গিয়েছে। বিকেলে ঘটিহারা নিয়ে গিয়েছে, ওখানে তাস খেলেছে। সন্ধ্যেবেলা শ্যালই চলে গেছে। শ্যালই চলে গিয়ে যেরকম রাত 9টার সময় আমরা খেতে ডাকি, ওরকম ফোন করছি, আর ফোন তুলছে না। দুজনকে পাঠিয়েছি, বলে বাবা যা না, দেখ না আমার ছেলেটা ফোন তুলছে না, কি করছে দেখ। বলে ওরা গিয়ে দেখে না, ওই অবস্থা হয়ে। আর আমরা কিছু বলবো না, আমরা তাদের অভিযোগ করিনি, আমরা তাদেরকে কিছু বলিনি। আমাদের যে চলে গেছে, আমরা কি তার খুঁজে পাবো? যে কোনো পার্টি কে কী করলো আমার দেখার দরকার নেই। আমরা কাউকে কিছু, কারোর সঙ্গে শত্রুতা নেই, কারোর সঙ্গে কিছু নেই, আমরা কিছু জানি না।
আমার যে চলে গিয়েছে তাকে কি আমরা পাবো? আমরা কোনো পার্টি কোনো কিছু বলছি না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার বলতে পারবো না, কেস করেছে, আমার স্বামী চলে গিয়েছে। কে কেস করেছে কি করে বলবো? যে খুন করে যাকে মেরেছে সে হয়তো কেস করেছে, কোনো পার্টি তো কেস করেনি। যার মেরেছে সে হয়তো খুন করে কেস করেছে। আমার স্বামী তৃণমূলে পার্টিরা কি কেস করেছে? একটা ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল, তারা কেস করেছে, তাই তো? হ্যাঁ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই। কি নাম আপনার? আমার নাম তো কাকলি নস্কর।